আজকে আমরা এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার কি করে ফর্ম ফিল আপ করবেন, ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিছু কনফিউশন নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখে নেব যে কোথা থেকে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্মটা ডাউনলোড করবেন। দেখুন, বর্তমানে আমরা আছি socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে। এখান থেকে আপনারা চাইলে ৩টে ভাষায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। সবার প্রথমে এখানে আপনারা দেখছেন যে ইংলিশে ফর্ম ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন। যদি আপনারা বাংলাতে চান তাহলে এখানে, আর হিন্দিতে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে আমি এই ভিডিওতে বাংলায় কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করার আগে আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই করে তবেই ফিল আপ করবেন। কোনো রকম যদি গণ্ডগোল হয় সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা বাতিলও হয়ে যেতে পারে। এখন আমরা এসে গেছি অন্নপূর্ণা যোজনার যে পিডিএফ আমরা ডাউনলোড করেছিলাম সেই পিডিএফের প্রথম পেজে। এখানে আপনারা দেখছেন যে টোটাল ১৩টা পেজ দেয়া হয়েছে। একের পর এক আমরা আলোচনা করব যে কী করে সঠিকভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। বন্ধুরা, এই ফর্মটা ফিল আপ করার আগে বেশ কিছু ডকুমেন্ট আপনারা হাতের কাছে রাখতে পারেন, তাহলে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে সুবিধা হবে। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যদি প্যান কার্ড থাকে তার ইনফরমেশান, রেশন কার্ডের ইনফরমেশান, এবং সেই সঙ্গে যদি কোনো সরকারি সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকেন, যেমন কোনো প্রকল্পের হয়তো সুযোগ পাচ্ছেন, তার ইনফরমেশানগুলো অবশ্যই হাতের কাছে রাখবেন, তাহলে ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আরও সুবিধা হবে। তো সবার প্রথম ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধানের নাম বা এইচওএফ লেখা আছে। এখানে আপনারা সম্পূর্ণ নাম লিখবেন এবং সেটা হবে আধার কার্ড অনুযায়ী। তারপর জন্ম তারিখ দেওয়া হয়েছে, যেটা আপনারা অবশ্যই আধার কার্ড অনুযায়ী লিখবেন এবং সেটা হবে ডিডি, এমএম এবং ওয়াইওয়াই এই ফরম্যাটে। এর পরের পয়েন্টটা দেখছেন পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ এখানে আধার নাম্বারটা অবশ্যই পুট করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন যে কোনো ইনফরমেশান দেওয়ার আগে সেটা ভালো করে যাচাই করে তবেই এই ফর্মটা ফিল আপ করবেন। ৫ নম্বর পয়েন্টটা দেখছেন রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। বন্ধুরা, এখন প্রশ্ন হতে পারে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি আপনারা কোথা থেকে পাবেন? তো সেই জন্যই আপনারা একটা ওয়েবসাইটে আসতে পারেন, যেটা এখন আপনারা দেখছেন food.wv.gov.in। এই ওয়েবসাইটে এসে একদম নিচের দিকে চলে আসবেন এবং সেখানে একটি অপশান পাবেন ভেরিফাই রেশন কার্ড। এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে, যেখানে রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারের ডিটেলস দিয়ে এবং রেশন কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার যেটাই আপনারা এখানে চুজ করে থাকবেন সেই ডিটেলসটা এখানে দেবেন এবং তারপরে এখানে যে ক্যাপচা আছে সেইটা ফিল আপ করে সার্চ করলেই আপনারা ওই নাম্বারটা পেয়ে যাবেন। তবে এখানে যদি আপনারা আধার কার্ড সিলেক্ট করেন তাহলে যে রেজিস্টার্ড নাম্বার সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। আর যদি রেশন কার্ড নাম্বার দিয়ে সিলেক্ট করেন তবে কোনো রকম কোনো ওটিপির ব্যাপার নেই, এখানে সরাসরি রেশন কার্ড নাম্বার দিলেই আপনারা ওই নাম্বারটা এখান থেকে সার্চ করলেই পেয়ে যাবেন। এরপর পরিবারের সদস্য সংখ্যা যেটাই হবে সেটা আপনারা এখানে লিখবেন, তবে এখানে মেনশন করাই আছে শুধুমাত্র সংখ্যাই লিখবেন। এরপর আছে ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটাই হোক সেটা এই বক্সে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। যোগাযোগ নাম্বার, এইখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এখানে মেনশন করা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ এইচওএফ যার তথ্য আপনারা আগেই ফিল আপ করেছেন তার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। বন্ধুরা, এই ফর্মটা ফিল আপ করার সময় আপনারা চাইলে ইংলিশে ফিল আপ করতে পারেন, তাহলে আমার মতে এটা সুবিধা হবে। তবে এখানে কোনো রকম অফিসিয়ালি বলা নেই যে ফর্মটা বাংলা নাকি ইংলিশে ফিল আপ করতে হবে। এর পরের পয়েন্টটা দেখছেন এখানে নাম, জন্ম তারিখ, জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার কার্ড। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা ফিল আপ করার আগে এখানে দেখছেন যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে এবং এখানে কতগুলো হ্যাঁ এই চেকবক্স দেওয়া আছে। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি পরিবারের প্রধান কোনো মেল মেম্বার হয় তাহলে অবশ্যই যে হ্যাঁ চেকবক্স করা আছে এখানে কিছু করার দরকার নেই, কিন্তু যদি ফিমেল হয় এবং সে যদি আবেদন করতে চায় তাহলে অবশ্যই এখানে হ্যাঁ বক্সে আপনারা টিক করতে পারেন। এরপর দেখুন সদস্য নাম্বার 1, সদস্য 2 এবং সেই সঙ্গে মোট 5 জন সদস্য আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো সদস্যদের নাম অ্যাড করার সময় অবশ্যই আপনাদের এখানে নাম লিখতে হবে, জন্ম তারিখ, তার জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার। বন্ধুরা, এই তথ্যগুলো খুবই কেয়ারফুলি দেবেন যাতে এই ফর্মটা কোনোভাবে রিজেক্ট না হয় এবং সদস্যদের মধ্যে যদি কোনো ফিমেল মেম্বার থাকে এবং সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে ইচ্ছুক হয় তাহলে এই বক্সগুলো অবশ্যই টিক করে দেবেন, এবং সে যদি না ইচ্ছুক হয় বা মেল মেম্বার হয় তাহলে অবশ্যই এগুলো ফিল আপ করার দরকার নেই। এখানে একটা কনফিউশন আছে, যেমন কোনো পরিবারে যদি 5 জনের বেশি সদস্য থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ব্যাপারে কিন্তু এখানে কোনো রকম পরিষ্কার ইনফরমেশন দেয়া নেই।
তবে এই ব্যাপারটা আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীকালে যদি কোনো রকম ইনফরমেশন থাকে তাহলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে এই তথ্যটা পিন করে দেওয়ার চেষ্টা করব। 10 নম্বর পয়েন্টটা যদি আপনারা দেখেন তাহলে এখানে লেখা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ এই যে বক্সগুলো দেয়া আছে সেখানে ব্যাংকের নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড অবশ্যই এখানে আপনারা লিখে দেবেন, যাতে আপনাদের সেই অ্যাকাউন্ট নাম্বারগুলোতে টাকা সরাসরি ট্রান্সফার করা যায়। তবে এখানে অবশ্যই ইম্পর্টেন্ট যে পয়েন্টটা এখানে মেনশন করা আছে, অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ডিবিটি লিঙ্ক হতে হবে। এখানে মেনশন আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ পয়সা যেটা ট্রান্সফার করা হবে সেটা কিন্তু অবশ্যই ডিবিটি ক্রেডিট করা হবে। সুতরাং এমন কোনো নাম্বার এই বক্সগুলোতে দেবেন না যেখানে বা যে অ্যাকাউন্ট নাম্বারগুলোতে ডিবিটি লিঙ্ক করা নেই। 11 নম্বর পয়েন্টটা যদি দেখেন তাহলে এখানে এপিক, এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার সমূহ। এখানে সদস্য যে কজন আছে প্রত্যেকের এপিক নাম্বার এখানে মেনশন করবেন। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এটাও আপনারা এখানে মেনশন করবেন। এই তথ্যগুলো অবশ্যই আপনারা এপিক কার্ড যেটা দেওয়া হয়েছে সেখানেই পেয়ে যাবেন। সেখান থেকে এই বিস্তারিত তথ্য এখানে একদম সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে 12 নম্বর পয়েন্টটা আছে, এখানে বিভাগ বলে যে পয়েন্টটাতে আপনারা দেখছেন এখানে অসংরক্ষিত, অর্থাৎ যদি জেনারেল কেউ হয়ে থাকেন তাহলে এই বক্সে টিক করবেন। অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, অর্থাৎ যদি কেউ ইউআরইডব্লিউএস হয়ে থাকেন তাহলে এখানে, এবং সেই সঙ্গে এসসি এসটি ওবিসি যদি কেউ হয়ে থাকেন বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী হয়ে থাকেন তাহলে এই বক্সগুলোতে অবশ্যই টিক করে দেবেন। যদি আপনাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁ বক্সে টিক করবেন, না থাকলে অবশ্যই এখানে না বক্স যেটা দেওয়া হয়েছে সেখানে টিক করবেন। এবং যদি আপনাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই কার্ডের যে ধরন সেটা আপনারা এখানে মেনশন করবেন। এই তথ্যগুলো যদি আপনারা রেশন কার্ড দেখেন তাহলে সেখানে অবশ্যই এই ইনফরমেশন, অর্থাৎ এএওয়াই না এসপিএইচএইচ, এই ইনফরমেশনগুলো সেখানেই লেখা থাকবে। এরপরের পয়েন্টটা যদি দেখেন তাহলে এখানে লেখা আছে রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। অর্থাৎ আপনি যদি মাসিক রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না হলে না। এরপরে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না। এরপর পারিবারিক জমির মালিকানা যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ, এবং না হলে সেক্ষেত্রে নাতে ঠিক করবেন। পরবর্তী পয়েন্টটা যদি দেখেন তাহলে পরিবারের সকল সদস্যের, অর্থাৎ যে কটা সদস্য আপনারা আগে অ্যাড করেছিলেন সব সদস্যের মোট জমির পরিমাণ এখানে মেনশন করবেন। অবশ্যই সেটা শতকে হওয়া উচিত। যদি আপনাদের কাছে কোনো রকম যানবাহন থাকে, যেমন অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি, তাহলে সেইটা অবশ্যই এখানে মেনশন করবেন। না থাকলে এখানে নাতে ক্লিক করবেন বা এখানে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে সেই গাড়ির সংখ্যা, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং গাড়ির মডেল নাম্বার এই বক্সগুলোতে সঠিকভাবে ফিল আপ করবেন। পরিবার ভিত্তিক যদি কোনো স্বাস্থ্য বীমা থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না থাকলে না। এবং সেই স্বাস্থ্য বীমার যে ডিটেলস তথ্য সেগুলো আপনারা এই বক্সগুলোতে দেবেন। এখানে প্রথমে এইচওএফের ডিটেলস দেবেন, যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে ফিল আপ করবেন। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং সদস্য 4 এর ক্ষেত্রে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই এই বিস্তারিত ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দেবেন। এরপর যদি কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকে তাহলে সেই ইনফরমেশনটা অবশ্যই এখানে দেবেন, এবং যদি না হয় তাহলে না বক্সে টিক করবেন। পরের পয়েন্টটা এখানে দেখছেন যে পরিবারের সদস্যদের যদি প্যান কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে প্যান কার্ডের যে নাম্বার সেটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। এখানে একটা কনফিউশন আছে, এই ফর্মটা একটা পরিবারে কি একজনই পাবে নাকি পরিবারের প্রত্যেকেই পাবে সেই বিষয়ে কোনো ক্লিয়ার ইনফরমেশন আমাদের কাছে নেই। তবে আমার মতে প্রতি পরিবার পিছু একজনকে এই ফর্মটা দেওয়া হবে। কারণ যদি আপনারা এইখানে খেয়াল করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা সদস্যদের কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে নেওয়া হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনা যে অ্যাকাউন্ট সেটা ট্রান্সফার করা হবে। সুতরাং আমার মতে এখানে হয়তো প্রতি পরিবার পিছু একজনকেই এই ফর্মটা ইস্যু করা হবে। এর পরের পয়েন্টটা দেখছেন কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের কেউ যদি কোনো ক্ষেত্রে যুক্ত থাকে, যেমন সরকারি ক্ষেত্রে যুক্ত থাকলে এই বক্সে টিক করতে হবে, বেসরকারি ক্ষেত্রে এই বক্সে, এবং সেই সঙ্গে এখানে আরও কিছু অপশান আছে। আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু অবশ্যই এখানে টিক করতে হবে। তবে এখানে একটাই টিক করতে হবে, আমি এখানে বোঝানোর সুবিধার জন্য অনেক কটা টিক করলাম, কিন্তু যেটা এখানে উপযুক্ত হবে সেটাই আপনারা এখানে টিক করে দেবেন। এর পরের পয়েন্টে দেখছেন যে পরিবারের কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য তার নাম্বার এখানে আপনাদের পুট করতে হবে, এবং সেই সঙ্গে শিক্ষিত হলে শিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা অবশ্যই এখানে মেনশন করে দেবেন। যে পরিবারের কোনো সদস্য যদি সাংবিধানিক কোনো পদ, যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন
বা বর্তমান ধারক হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না। এবং যদি কোনো সরকারি পেনশনভোগী কোনো সদস্য থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে হ্যাঁ করতে হবে, এবং যদি না থাকে সেক্ষেত্রে না অপশানটা আপনারা টিক করতে পারেন। যদি এখানে হ্যাঁ করে থাকেন তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার যে সদস্য নাম্বার সেইটা এখানে মেনশন করে দেবেন। যদি কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত থাকে তাহলে অবশ্যই হ্যাঁ করতে হবে, এবং যদি হ্যাঁ করেন তাহলে জিএসটিআইএন নাম্বার যেটা সেটা এখানে মেনশন করবেন। আর যদি এটা না হয় তাহলে এখানে না বক্সে অবশ্যই টিক করে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় এটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এবং সেটা অঙ্কে লিখবেন। এর পরের পয়েন্টে দেখব সিএএ আবেদন যদি আপনারা করে থাকেন তার বর্তমান অবস্থা কী সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে জানতে চাওয়া হয়েছে। যেমন যদি সিএএ আবেদন প্রযোজ্য হয় তাহলে এখানে লিখবেন, এবং যে পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো ভালো করে পড়ে তারপরেই এখানে আপনারা টিক করতে পারেন। এর পরের পয়েন্টে দেখছেন যে যদি কোনো সদস্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড এআরডি বা অন্য কোনো রকম কার্ডের সুবিধা পেয়ে থাকেন তাহলে তার নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা এখানে বিস্তারিতভাবে ইনফরমেশান দেবেন, এবং এইগুলোও কিন্তু পরিবারের যে কজন সদস্য আছে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনারা এসআইআরে 2026-এ নাম বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে অবশ্যই এখানে তার বিস্তারিত তথ্য দেবেন, না হলে না করবেন। এর পরের পয়েন্টে পরিবারে যদি কোনো শিশু সদস্য থাকে তার কিন্তু বিস্তারিত এখানে জানতে চাওয়া হয়েছে, যেমন শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং সেই বিদ্যালয়ের যে ধরন অর্থাৎ সরকারি না বেসরকারি অথবা মাদ্রাসা যদি হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা এই বক্সগুলোতে টিক করতে পারেন। শিশুদের টিকাকরণের যে অবস্থা অর্থাৎ কোনো শিশু যদি টিকাকরণের আওতায় আসে তাহলে সেই অনুযায়ী আপনারা এই বক্সগুলোতে সেই মতো টিক করতে পারেন। এর পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা আপনারা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন তাহলে তার বিস্তারিত বিবরণ এখানে জানতে চাওয়া হয়েছে। পরিবারের প্রধান যদি হ্যাঁ হয় অর্থাৎ পরিবারের প্রধান যদি কোনো ডিবিটির মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পায় তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না পায় তাহলে এখানে না করবেন। এবং যদি আপনারা এখানে হ্যাঁ করে থাকেন তাহলে সেই প্রকল্পের নাম, এবং যদি আপনারা প্রত্যাহার করতে চান সেই প্রকল্পটা তাহলে এই বক্সগুলোতে অবশ্যই হ্যাঁ করে দেবেন, এবং যদি প্রত্যাহার না করতে চান তাহলে এখানে কিছুই করার দরকার নেই। এই যে পয়েন্টটা এটাও কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য অ্যাপ্লিকেবল। এরপর আপনারা দেখছেন আমরা এখন 12 নম্বর পেজের একদম লাস্টে আছি। এখানে একটা ঘোষণা বা সম্মতিপত্র দেওয়া হয়েছে। উপরের যে ইনফরমেশনগুলো সেগুলো যদি ঠিক হয়ে থাকে তাহলে এখানে সম্মত এই বক্সটা টিক করবেন। যদিও এখানে সম্মত এই বক্সটা সবাইকেই টিক করতে হবে, এবং এরপরে এই পেজটা আপনারা দেখছেন যে এখানে আপনাদের সিগনেচার করতে হবে। তো এটাই ছিল অন্নপূর্ণা যোজনার একটা ফর্ম, এবং সেই ফর্মটা কী করে আপনারা ফিল আপ করবেন সেই সংক্রান্ত একটা ভিডিও। বন্ধুরা এরকম যদি ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাতে লাইক এবং হাইপ অবশ্যই করে দেবেন।